জীবন থাক আর জীবন যাক, ও মুসলমান, শরীরে যদি ইমানদারের রক্ত থাকে দাবি একটাই, যতদিন পর্যন্ত শরীরে এক বিন্দু নিঃশ্বাস থাকবে, শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেই যেতে হবে। ইমানদার কোনোদিন পিছপা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها وقال تعالى الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব
বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনো দিন বলবো না কোনো কথা, যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই কয়েকটি আয়াতের মধ্যে কিছু কথা আপনাদের সামনে কল্যাণকর, যেগুলো কল্যাণ বয়ে নিয়ে আসবে, সেই কথাগুলো বলার চেষ্টা করব। তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার বলুন। পানির ব্যবস্থা করতে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, কালেমায়ে বিশ্বাসী যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, বলেন তো আমরা ঈমানদার নাকি ঈমানদার না? নামাজ যদিও না পড়ি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি কিনা, নামাজকে বিশ্বাস করি কিনা, রসুলকে মানি কিনা, সেই শর্তে আমরা ঈমানদার। আর আমাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আমি তোমাদের পাগুলিকে মজবুত রাখব, তোমাদের সকল প্রকার পেরেশানিগুলি দূর করে দেব, যত বালা মুসিবত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করব। এই অপারেটর কি আছে? একটু বেসটা কমাই দাও, বিভাবটা কমাই দাও তো। লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। কথাটা কিন্তু খুবই ছোট, ঠিক কিনা? আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এর ব্যাখ্যাটা কিন্তু খুব কঠিন। কাকে সাহায্যের কথা আল্লাহ তাআলা বলছেন
সেই রব যিনি আমাদেরকে বানাইছেন, ঠিক কিনা? রব বলেন আমাকে সাহায্য করো। রবকে, যিনি আমাদেরকে বানাইছেন, দুনিয়ার মধ্যে আমরা মানুষ হিসাবে একে অপরের সহযোগী। দুনিয়ায় চলার পথে একে অপরের সাহায্যের দরকার হয়, প্রয়োজন দরকার হয়, ঠিক কিনা বলেন? একে অপরের কাছে বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, প্রয়োজন থাকে। কিন্তু যিনি আমাদেরকে বানাইছেন মহান রব্বুল আলামিন, তার কি আমাদের কাছে কোনো দরকার আছে নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। তিনি তো এমন রব, তিনি কোনো কিছু গ্রহণ করেন না, না তার কোনো তন্দ্রা আছে। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও আসে না। তিনি কোনো কিছু গ্রহণ করেন না, খান না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই হলো সেই মালিকের। এরপরে ওই মালিক বলেন তোমরা আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার বলেন না? বুঝতেছেন আমার কথা? আপনাদের মনোযোগ আমার কথার দিকে নাই। কথা যদি মনোযোগ থাকতো তাহলে কোরআনের তাফসির হচ্ছে, এদিকে মনোযোগ না দিয়ে আপনারা বাদাম খেতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, ওই সময় ইমানদার তোমাদের উপরে দুইটা কাজ ওয়াজিব। এক নাম্বার, চুপ থাকবে এবং মনোযোগের সঙ্গে কোরআন শুনবে। আদেশটা কার? চুপ থাকা আদেশ কার? এখন চুপ না থেকে আপনারা মুখ লড়াইতেছেন। কথা বুঝেন? কার আদেশ অমান্য করতেছি? কোরআনের তাফসির শুনতে এসে কোরআনের বিরুদ্ধেই অবস্থান করছি। এই তাফসিরে কি ফায়দা হবে নাকি? এটা উলুবরে মুক্ত ঝরানোর মতন। এই জন্য চেষ্টা করি যতটুকু সময় এই কোরআনকে মনোযোগের সাথে শ্রবণ করব, রুহের খোরাক হয়ে যাবে। আল্লাহু আকবার। তো যেই মালিক আমাদেরকে বানাইছেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু বানাইছেন, আমাদের কাছে তার কোনো প্রয়োজন নাই। ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, আমরা সবাই হলাম ফকির। আমাদের যত দরকার ওই রবের কাছে, রবের কোনো প্রয়োজন আমাদের কাছে আছে নাকি? তারপরে রব বলে বান্দারে তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। কথাটা খুব সহজ, কিন্তু এর ব্যাখ্যা বিশাল। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন প্রশ্ন হবে, আমরা রবকে কিভাবে সাহায্য করব? রবের তো কোনো কিছুর দরকার নাই, তারপরেও রব বলেছেন আমাকে যদি সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব, আর তোমাদের পাগুলিকে আমি, অবস্থানগুলি তোমাদের মজবুত করে দেব। তাহলে এবার চলুন আমরা ইনতানসুরুল্লাহ, আল্লাহকে কিভাবে সাহায্য করব এই ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করি। জানতে চান কারা কারা? মজার বিষয়বস্তু কিন্তু। রবকে সাহায্য কত বড় কথা। এই তাফসীরটুকু যদি আজকে বুঝে যান, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে কিভাবে সাহায্য করব? মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে 3টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? আরো জোরে
জোর হয় নাই? সবাই বলেন। তিনটা ব্যাখ্যা, তিনটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা যায়। এক নাম্বার, ইন তানসুরুল্লাহর ব্যাখ্যা, আল্লাহকে কেমনে সাহায্য করবে? এক নাম্বার, যারা দিন প্রচার করে, কালেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে, এমনকি রাষ্ট্রপ্রধানের কাছেও কালেমার দাওয়াত পৌঁছায়া দেয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা ময়দানে, মাঠে ঘাটে, সংসদে, পার্লামেন্টে, এমনকি বুলেটের সামনে বুক পেতে দেয়, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, এই বান্দাগুলো দিন প্রচারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করে। দুই নাম্বার, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার প্রসারের জন্য কাজ করে, কাজ করতে গিয়ে যারা মামলা হামলা জুলুমের শিকার হয়, বিপদগ্রস্ত হয়, ঘর ছাড়া হয়, বাড়ি ছাড়া হয়, দিনের দাওয়াত যারা, কালেমার দাওয়াত যারা দেয়, তারা হলো দাঈ। আর এই দাঈরা যখন দাওয়াতের কাজ করতে গিয়ে বিপদের মধ্যে পড়ে, এই দাঈদেরকে যারা সর্বস্তকভাবে সাহায্য করবে, এই সাহায্যের দ্বারা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করে। তিন নাম্বার, আল্লাহকে কারা সাহায্য করে? যারা দিন প্রচারের দুর্গ। দিন প্রচারের দুর্গ কোনটা জানেন আপনারা? দিন প্রচারের দুর্গ হলো মসজিদের মেম্বার। যেই মেম্বার থেকে দিনের দায়ীরা, আলেম ওলামারা কোরআনের হক কথাগুলো মানুষের কাছে পৌঁছায়া দেয়, সেইটাকে বলা হয় দিন প্রচারের দুর্গ। মসজিদ থেকেই তো হকের দাওয়াত বের হয়, ঠিক কিনা? এই মসজিদে যারা সাহায্য করবে, মসজিদে যারা দান করবে, এবং দিন প্রচারের কারিগর তৈরির কারখানাগুলোতে যারা সাহায্য করবে, দিন প্রচারের দুর্গ হলো মসজিদ। দিন প্রচারের কারিগর তৈরির কারখানা কোনটা? হয় নাই? মসজিদ তো হলো প্রচারের দুর্গ। আর ওই দুর্গে যারা প্রচার করেন, ওই প্রচারকদের কারিগর, যেখানে প্রচারক তৈরি করা হয়, সেই জায়গাটার নাম কি? মাদ্রাসা। মাদ্রাসায় কি করা হয়? হাফেজ বানানো হয়, আলেম বানানো হয়। ওই মাদ্রাসা থেকে আলেম হাফেজগুলো বের হয়ে মসজিদের মেম্বারের আমানত নিবে। ওই মসজিদের মেম্বার থেকে এমনকি ওই কালেমার দাওয়াতগুলি সংসদ, পার্লামেন্ট পর্যন্ত তারা পৌঁছায়া দেবে, ঠিক কিনা? ওই মাদ্রাসাগুলিতে যারা সাহায্য করবে, ওই মসজিদগুলিতে যারা সাহায্য করবে, তিন নম্বর ব্যাখ্যায় তারা মসজিদ মাদ্রাসায় সাহায্য করার দ্বারা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করে। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে এক নাম্বার। এইবার আসুন এই তিনটার পুঙ্খানুপুঙ্খভাবে যদি ব্যাখ্যা আমরা যাই। এক নাম্বার, যারা দিনের দায়ী, কালেমার দাওয়াত, দিন প্রচারের, কোরআনের হক কথাগুলো যারা মানুষের কাছে পৌঁছায়া দেয়, এর আল্লাহ রাব্বুল আলামিন কি সাহায্য করে? বিগত বছরগুলিতে আমরা দেখেছি এই কোরআনের হক কথাগুলো বলার কারণে হাজার হাজার আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে, জেল জুলুম দিয়ে বছরের পর বছর, যুগের পরে যুগ, রাতের পর দিন, দিনের পরে রাত জেলখানার চার দেয়ালের মধ্যে বন্দি করে রিমান্ড, হামলা মামলা দিয়েছে, ঠিক কিনা? এমনকি আয়না ঘরের মতন নির্জন কুটুরির মধ্যে ইলেকট্রিক শকের চেয়ারের মধ্যে
কত নিরীহ মাজলুম আলেমদেরকে অত্যাচার করা হয়েছে, ঠিক কিনা? তাদের অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, সংসদে এই কোরআনের আইন বাস্তবায়ন করা হোক, এইটা চাওয়ার কারণেই, ঠিক কিনা? তারা তো অন্যায় কিছু চায় নাই। এই জমিন কার? আসমান কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? আরো জোরে। কিন্তু যারা বলে সকল ক্ষমতার মালিক হলো জনগণ, তারা কি হকের উপরে নাকি? আল্লাহ বললেন সকল ক্ষমতার অধিকার একমাত্র আল্লাহর। আর এই কথাটা যখন সকল ক্ষমতার মালিক যদি হয় আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা যার, হুকুম চলবে তার। আল্লাহর এই জমিনে আল্লাহর এই হুকুমগুলো ক্ষমতার বহিঃপ্রকাশ করার জন্য যেই সকল দিনের দায়ী মজলুম আলেমেরা এই কোরআনের দাওয়াতগুলো, হক কথাগুলো মানুষের কাছে পৌঁছায়, একদল বাতিল ইহুদি খ্রিস্টানদের দালাল, পশ্চিমাদের টাকা খেয়ে, দাদা বাবুদের টাকা খেয়ে তাদের হুকুমকে, তাদের ক্ষমতাকে বাংলার এই জমিনে প্রচার প্রসার করতে চায়। ওই ব্যক্তিগুলোই ওই নির্জন নিরীহ মাজলুম আলেমদেরকে কোরআনের হক কথাগুলো বলার জন্য দিনের পরে দিন মামলা হামলা, এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, ঠিক কিনা? মুসলমান, আল্লাহর দিন প্রচার করার জন্য আল্লাহর জমিনে যারা নিজেদের জীবন বিলিয়ে দেবে, নিজের জান জীবন সম্পদকে বিলিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন প্রচারের দায়ীদের শানে কুরআনুল কারীমে সূরা তাওবার 20 থেকে 22 নম্বর আয়াতে তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনার পর আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রচার করার জন্য, কালিমার হক কথাগুলো বলার জন্য, ওয়া হাজারু ওয়া জাহাদু, বাতিলের সঙ্গে জিহাদ করে, দাওয়াতের কাজ করতে গিয়ে বাতিলের জুলুম শিকার হয়ে ঘর ছাড়া হয়, বাড়ি ছাড়া হয়, সম্পদ ছাড়া হয়, বিবি ছাড়া, সন্তান ছাড়া পিতামাতা হারা হয়ে যায়, নিজের জীবন এবং সম্পদগুলিকে বিসর্জন দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের জন্য অনেক বড় প্রতিদান রয়েছে। আল্লাহু আকবার বলেন। কথা একটা পরিষ্কার, জীবন থাক আর জীবন যাক, ও মুসলমান, শরীরে যদি ইমানদারের রক্ত থাকে, দাবি একটাই, যতদিন পর্যন্ত শরীরে এক বিন্দু নিঃশ্বাস থাকবে, শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেই যেতে হবে। ইমানদার কোনোদিন পিছপা হবে না। আর যারা এইভাবে আপ্রাণ চেষ্টা করে যাবে, জীবন সম্পদ ইজ্জত সম্মান সব কিছু বিলিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে তাদের জন্য আরেকটি সুসংবাদ দিয়েছেন।
ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা তাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহু আকবার। কোন ঈমানদার যদি যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিন প্রচার প্রসার করার জন্য কাজ করে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ওয়াদা করেছি, আমি ওয়াদা আবদ্ধ হয়েছি, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনের খেলাফতি দান করব। আল্লাহু আকবার। ভাঙবে মুসলমান, তবু মস্কাবে না। যতদিন পর্যন্ত না পার্লামেন্টে কোরআনের আইন পাশ হবে, যতদিন পর্যন্ত না বাংলার আকাশে ইসলামের সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত এই কোরআনের হক কথাগুলো তরবারির সামনে, বুলেটের সামনে গলা উঁচু করে যে মুমিন বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বলেন, আমি তাদের চেষ্টা মুজাহাদা বৃথা যেতে দেব না। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছাকে বাস্তবায়ন করে আমি একদিন ওই সংসদে তাদেরকেই নিয়ে গিয়ে বসিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আর সেই প্রতিজ্ঞাকে সামনে নিয়ে যারা আল্লাহর এই জমিনে খেলাফতের জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো প্রকৃত সফল কাম। আল্লাহু আকবার। সুতরাং আমরা পেয়েছি একজন রাহবার, যেই রাহবারের ছত্র ছায়ায় থেকে এই কালেমার হক কথাগুলো সংসদে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান মাথায় কাফনের কাপড় পরে যদি আমিরে জামায়াত আমাদেরকে রাজপথে ডাকতেন, শরীরের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা তৈরি আছো? যদি হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একমাত্র কোরআনের হুকুম, কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া এই বাংলার জমিনে কোনোদিন সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার নয়, দুর্নীতি বন্ধ হওয়ার নয়, সুদ ঘুষ জেনা চাঁদাবাজি রাহাজানি বন্ধ হওয়ার নয়। তার বাস্তব দৃষ্টান্ত আমরা চোখের সামনেই দেখতেছি, ঠিক কিনা? সুতরাং মুসলমান, আল্লাহকে যদি কেউ সাহায্য করতে চাও, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকানোর সুযোগ নাই। একটাই রাস্তা খোলা, একটাই পথ খোলা, একজনই রাহবার সামনে, তিনি আর কেউ নন, আমাদের আমিরে জামায়াত, ঠিক কিনা? আর সেই রবকে যারা সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানসুরকুম, আমিও তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্যটা কেমন? আল্লাহর সাহায্যটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানু ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য সাহায্য হলো, সুসংবাদ দিয়ে দিলাম, তাদের রবের পক্ষ থেকে সুসংবাদ, বিরহমাতিম মিনহু, তাদের জন্য আমার রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমত কেমন রহমত? বিগত 15-16 বছর ধরে এই কোরআনের হক কথাগুলো বলার কারণে
আমাদের উপরে কত জুলুম, কত নির্যাতন, কিন্তু আল্লাহর রহমত আমাদের সঙ্গে ছিল বিধায় আল্লাহর সাহায্য, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলেন আমার সাহায্য খুব নিকটেই আছে। কখন আল্লাহর সাহায্য আসবে? 15-16টা বছর জুলুমের পরে জুলুম, নির্যাতনের পরে নির্যাতন, বান্দা হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, ইস্তেকামত থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য রহমত। যতই বাধা আসুক, যতই জুলুম নির্যাতন হোক, যতই মামলা হামলা, যতই ফাঁসি দেখ না কেন, আমার রহমত, তারা এমন রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য। তাদেরকে দমানো যাবে না, তাদেরকে ধ্বংস করা যাবে না, এই জমিনে আমি তাদেরকে সুদৃঢ়ই রাখব। একটা দল আসলো, 15-16 বছর চেষ্টা করলো আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটায় দেওয়ার জন্য। কোনো ইসলামী দল থাকবে না, নিষিদ্ধ করে দেওয়া হোক। চেষ্টা করেছে কি করে নাই? 15-16 বছর অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু আল্লাহ বললেন রহমত তো আমার পক্ষ থেকে, যতই মক্কর ঝক্কর করো না কেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তারা কত চেষ্টা করলো, আল্লাহ বলেন যত চেষ্টা করো, যত শিয়ানাবাজি করো, যতই চক্রান্ত ষড়যন্ত্র করো না কেন, ওস্তাদের মার হলো ভোর রাত্রে, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় কঠিন ধরা, যদি ধরে আর পার পাবে না। তোমরা যত শিয়ানাবাজি করো না কেন, যতই নীল নকশা না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম সবচাইতে উত্তম কৌশলকারী। তারা চেষ্টা করেছে আল্লাহর জমিনে যেন কোরআনের আইন বাস্তবায়ন না হয়, এই জন্য যারা কোরআনের কথা বলবে জমিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেব। কিন্তু না না, আবু জাহেল চেয়েছে মুহাম্মদকে মিটায় দেওয়ার জন্য। মুহাম্মদ ঠিকই আছে, আবু জাহাল কিন্তু নাই, ঠিক কিনা? নমরুদ চেয়েছে ইব্রাহিমকে মিটায় দেওয়ার জন্য। ইব্রাহিম ঠিকই আছে, নমরুদ মিটায় গেছে কিনা? ফেরাউন চেয়েছে মূসাকে মিটায় দেওয়ার জন্য। মূসা ঠিকই আছে, ফেরাউন কিন্তু মিটে গেছে। স্বৈরাচার চেয়েছে ইসলামী আন্দোলনকে মিটায় দেওয়ার জন্য। আজও বাংলার জমিনে নারায়ে তাকবীর আছে, কিন্তু জয় বাংলার স্লোগান নাই, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু, আমি রবের পক্ষ থেকে 1 নাম্বার তাদের সাহায্য, আমার রহমত সর্বদা তাদের সঙ্গে থাকবে। যতই জুলুম নির্যাতন করা হোক না কেন, তাদেরকে জমিন থেকে মিটাই দেওয়া যাবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতেই খেলাফতি দেব। 5ই আগস্টের পর এই জমিনে এমন একটা উর্বর, জমিনটা উর্বর হয়েছে, আমরা বাংলাদেশের যেই প্রান্তরেই যাই না কেন, জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জবানেই একটা কথা, ইসলামী হুকমত, ঠিক কিনা? এই পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি জমিনের খেলাফতি দান করব, তোমরা এই পথে ভাঙবে, তুমি মস্কাবে না। তাহলে প্রথম সাহায্য দায়ীদের জন্য, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য অক্লান্ত
অক্লান্ত পরিশ্রম করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম সাহায্য, সর্বদিক থেকে আমি তাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাদের সকল ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমি আমার এই বান্দাগুলোকে বের হওয়ার একটা রাস্তা করে দেব। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহু আকবার। আমি আল্লাহর সঙ্গে যদি কানেকশন করতে পারো, তাকওয়া যদি অর্জন করো, আমি আল্লাহকে যদি রব বলে মেনে নিতে পারো, জালেমের সকল জুলুম, সকল রাস্তা যদি বন্ধ করে দেয়, সকল ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সহজ রাস্তা বের করে দেব। আরে রব তো এমন কৌশল করেছিলেন, যখন জাতি হতাশ, মনে হয় আর এই স্বৈরাচারের কোনো পতন হবে না, ঠিক সেই মুহূর্তে আলা ইন্না নাসরাল্লাহি করিব, এমন দ্রুত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাইলেন, চোখের পলকেই দুপুরের খাবারটা পর্যন্ত খাবার সময় আল্লাহ দেয় না। হাঁটুর বয়সী ছাত্রদের দ্বারা চোখের পলকেই কি হতে কি হলো, জাতি কিন্তু অবাক, ঠিক কিনা? যতই মক্কর ঝক্কর করো না কেন, কাজ হবে না। ঘুরি তুমি যত দূরেই উড়ো না কেন, লাটাই কিন্তু একজনের হাতেই। তিনি কি? আল্লাহ। এদেশ আমার, দেশ থেকে পালাবো না, কোথায় যাব? খেলা হবে, ঠিক কিনা? আমরাও তো বলি খেলা হবে আসো, কিন্তু মাঠ কেন ফাঁকা, ঠিক কিনা বলেন? আজকে কোথায় গেল তারা? আবার মাঝে মাঝে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ যেই কথাগুলো বলেছেন, বড় আশ্চর্য লাগে। আল্লাহর ওলিদের কথা কোনোদিন মিথ্যা হয় না, ঠিক কিনা? তিনি যা যা বলেছিলেন আজকে প্রত্যেকটা কথা তার বাস্তবে পরিণত হয়েছে, ঠিক কিনা? তিনি বলেছিলেন বেশি ফালায়ও না, এমন কি খাবা মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে কোথায়? দিল্লি। মাঝে মাঝে ওই যে বলে না শট করে এসে ঢুকে পড়ব, আমরা বলি শট করে আসেন। ওই যে ইলেকট্রিক চেয়ার, যেই চেয়ারে তোমরা আমাদের মাথার তাজগুলিকে, নিরীহ আলেমদেরকে নির্যাতন করেছো, ওই চেয়ারেই আপনাকে আমরা বসাবো, ঠিক কিনা? প্রত্যেকটা শহীদের রক্তের প্রতিশোধ এই বাংলার জমিনেই হবে, ছাড় তারা আজকে পাবে না। আল্লাহর সাহায্য কি বলে? যতই মক্কর ঝক্কর করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন সবকিছুই দেখতেছেন। সময় আসলে শিক্ষা যদি গ্রহণ না করো, এর পরিণতি কিন্তু আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? হয়েছে না? একটা ধাক্কা খাওয়ার পরও শিক্ষা হয় নাই, পরে আবার লাইভ করতে গেছে, আবার আল্লাহ তাআলা আরেক ধাক্কা দিয়েছে, যা ছিল তাও শেষ। এরপরেও যদি শিক্ষা না হয়, নাম নিশানা যতটুকু আছে সেটাও আর এই বাংলার জমিনে থাকবে না। সুতরাং রবের পক্ষ থেকে প্রথম সাহায্য হলো রহমাতুম মিন, রবের পক্ষ থেকে তাদের জন্য রহমত। রহমত তো রহমত। আমি আল্লাহ তাআলা তাদেরকে যতই জুলুম নির্যাতন হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার রহমত দ্বারা বেষ্টন করে রাখবো। ওয়ারিদওয়ানু, এবং আমার রবের পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টি থাকবে। ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহু আকবার। এমন এক জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাজায় রাখবো, যেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে, সেখান থেকে আর হটানো হবে না। দুনিয়ার ক্ষমতা সর্বোচ্চ 5 বছর, এরপরে তাও তো জোর যার মুল্লুক তার করে, ঠিক কিনা বলেন?
কিন্তু রব যেই ক্ষমতা দিবে অনন্তকালের জন্য 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবে। ওই জান্নাতে যেতে চায় কারা কারা? আপনারা যেতে চান না মনে হয়? ওই জান্নাতে যারা যেতে চায় প্রথম কাজ তাদের আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের ছায়া তলে পতাকার তলে আসতে হবে। কোনো ইখতিলাফ করা চলবে না। দলমল নির্বিশেষে সবাইকেই কোরআনের সাথে ঐক্যমত হওয়া লাগবে, ঠিক কিনা? বিরোধিতা করার কোনো সুযোগ নাই। এই কোরআন থেকে যারা মুখ ঘুরায় নেবে, কোরআনকে যারা উগ্রবাদের কিতাব বলবে, মৌলবাদের কিতাব বলবে, এই বাংলার জমিনের 5ই আগস্টের পরে কোনো মর্দে মুজাহিদ করে মুসলমান 1 ইঞ্চি ছাড় দিয়ে কথা বলবে না, ঠিক কিনা? দুই নাম্বার সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে সাহায্য করবে? এই যে কালেমার ধারক বাহক যারা কালেমা প্রচার করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়িত হয়েছে, মাজলুম, এদেরকে যারা সাহায্য করবে, বুঝতেছেন আমার কথা কিন্তু আমি স্পষ্টভাবে বলতেছি, এটা ক্লাস। বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে যুগ উপযোগী যেটা প্রয়োজন সেই কথাগুলো বলতেছি। আমার বানানো কোনো কথা, এই কোরআন থেকে ব্যাখ্যা দিয়ে দিয়ে বলতেছি। প্রথম চ্যাপ্টার, যারা দিন প্রচারের জন্য মাঠে ময়দানে কি করলো? জীবন ত্যাগ করলো, জেল জুলুম মামলা হামলা সহ্য করলো। আর এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, কালেমার প্রচার প্রসার করতে গিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া দীর্ঘ 16টি বছর আমরা এক জায়গায় 3 জন 4 জন একটু প্রাণ খুলে কথা বলতে পারিনি। মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। সন্তান বিবি বাচ্চাদের সঙ্গে আমরা 1 মিনিট ফোনেও কথা বলতে পারে না, এই নাম্বারগুলোকে ট্রেস করেছে। রাতের আধারে লুকিয়ে লুকিয়ে বাসায় 1 মিনিট 2 মিনিটের জন্য যদি আসতে চেয়েছি, ওই দালালদের দোসরেরা ওত পেতেছিল, দেখা মাত্রই খবর পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? ছন্ন ছাড়া করে রেখেছিল আমাদেরকে এই কালেমার কথা বলতে গিয়ে, ঠিক কিনা বলেন? ওই পরিস্থিতিতে যারা আমাদেরকে সাহায্য করেছে সর্বদিক দিয়ে, খাবার দিয়েছে, কাপড় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, জেলখানার জুলুমে মামলা হামলার ভেতরে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ বলেন এরা আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। দিনের দল হলো 2টা। এই বাইরে আওয়াজ কিসের? এ বাবারা আওয়াজ বাইরে। ভলেন্টিয়াররা কোথায়? ইসলামে দল হলো 2টা। কয়টা? সবাই বলেন। একটা হলো আনসার আর একটা হলো মুহাজির। বলেন, আনসার, মুহাজির। এই 2 শ্রেণীর মাধ্যমে আজ 1000 বছর পরে আপনি আমি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারতেছি। আল্লাহু আকবার। মক্কার জমিনে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীরা যখন কালেমার দাওয়াত ওই কাফের মুশরিক বেঈমানদের কাছে পৌঁছায় দিয়েছি, একদল বেঈমান ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করেছে। অবশেষে তাদেরকে নিজের দেশ ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। ওই মক্কা থেকে যখন তারা কালেমার দাওয়াত দিতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করেছে, মদিনাবাসী তাদেরকে সানন্দে গ্রহণ করেছে, খাবার দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। এমনকি বলে, ভাই রে, আমার তো 2টা বিবি আছে, আমি একজন বিবিকে তালাক দেব, তুমি যাকে পছন্দ করো তালাক দিতেছি, তুমি তাকে বিয়ে করে নাও। আল্লাহু আকবার বলেন। এদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। অর্থাৎ যারা দাঈদেরকে সাহায্য করে তাদেরকে আনসার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আনসারদেরকে মাফ করে দিয়েছেন, তাদের সন্তানদেরকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসার হলো, মুহাজির হলো আমার গায়ের জামা, আনসার হলো জামার ভেতরের গেঞ্জি, আছে না নাই, যেটা সর্বদা শরীরের সঙ্গে লেগে থাকে। আনসারেরা হলো আমার বিপদের বন্ধু, আমার গায়ের জামার ভেতরের গেঞ্জির মতন। এরা বিপদে, চরম বিপদের দিনে আমাকে সাহায্য করেছি।